হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নিকা। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। আজকে আমি যাচ্ছিলাম একটু ডাক্তার দেখাবো বলে, তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। এতটাই রোদ্দুর, বেরিয়েছি 10টার সময়। লাস্টে মাথায় ছাতা দিয়ে বেরিয়েছি রোদ্দুরের কারণে। প্রচুর রোদ্দুর আর প্রচুর গরম পড়েছে। রাজস্থানে তো মনে হয় লু পড়ছে। আমাদের এখানেই যদি এরকম অবস্থা, রাজস্থান তো বালির দেশ, রাজস্থানের অবস্থা হয়তো আরোই খারাপ। এখানেই এত গরম মনে হচ্ছে রাজস্থানে রয়েছি। তো দেখো বন্ধুরা, চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। গ্রামের পরিবেশ কতটাই না সুন্দর। যারা গ্রামে থাকে তারাই একমাত্র জানে, আমরা থাকি তাই আমরা জানি। তো দেখো চারিদিকে কিন্তু রয়েছে শুধু গাছপালা আর জঙ্গল তো থাকবেই। আর সামনে দেখতে পাচ্ছ একজন আসছে, ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের দিদিমণি। দিদিমণিকে দেখলাম অনেকদিন পরে, দেখে খুব ভালো লাগছিল। তারপরে দাঁড়িয়ে কিছু সময় একটু কথা বললাম, দিদিমণিকে জিজ্ঞাসা করলাম কেমন আছে, নমস্কার দিলাম। দিদিমণিও কথা বলছিল। কথা বলতে বলতে একটু লেট হয়ে গিয়েছিল, তারপরে চলে আসলাম ঠাকুরনগর। দেখতে পাচ্ছি ঠাকুরনগর রেলগেট। রেলগেটের পিছনে এখানে কিন্তু হয়েছিল পুজো, শ্রীরামের পুজো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ রামনবমী উপলক্ষে করা হয়েছিল, কত সুন্দর টাইপের বানিয়েছে। আমি তো জানতামও না। ডাক্তার দেখাতে যাওয়ার সময় দেখলাম। আর এদিক দিয়ে আমি ডাক্তারের কাছে যাই, আমার ডাক্তার সামনেই বসে। আর এইখানে দেখতে পাচ্ছ অনেক দোকানপাট রয়েছে। যখন হাজব্যান্ড বাড়িতে ছিল এই দোকান থেকে খাবার খেতাম। আর এই যে হচ্ছে ডাক্তার, দেখো ডাক্তার কিন্তু চেম্বার খোলার জন্য চলে এসেছে। তো আমি তাড়াতাড়ি গিয়েছিলাম যাতে আমি তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে চলে আসতে পারি। আর ডাক্তারের এখানে চেম্বার রবিবার বন্ধ থাকে, সেটা জানতাম। তো রবিবার তো আমি যাইনি। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরনগর স্টেশন, স্টেশনটা কিন্তু অনেকটাই পুরনো। আর এখানে সবাই এসে বসে, কিন্তু আজকে একটু ফাঁকাই ছিল। তারপরে কিন্তু আমি ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ছিলাম। আর এখানে রয়েছে হাঁস কাটে সেই দোকান। আর এই পাশটা দেখতে পাচ্ছ খুবই ময়লা স্টেশনের পিছন। যাই হোক, তারপরে দেখো চলে এসেছি স্টেশনে। এই যে হচ্ছে আমাদের ঠাকুরনগর স্টেশন। কিছুদিন আগে ঠাকুরবাড়িতে মেলা ছিল, ঠাকুরনগর স্টেশনে খুব ভিড় হয়েছিল। পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। ট্রেনেও খুব ভিড় হয়েছিল, ট্রেন বাড়িয়েও দেওয়া হয়েছিল, তারপরেও ট্রেনে খুবই ভিড় ছিল। আর আমরা তো কোথাও বেরোই না সেরকম একটা। আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে তাহলেই বেরোনো হতো, যেহেতু বাড়িতে ছিল না তাই আর বেরানো হয়নি। এমনি মেলা দেখতে গিয়েছিলাম। আর এই যে হচ্ছে কমলেশের পরোটার দোকান, প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। ঠাকুরনগরের বিখ্যাত পরোটা। আমি ঠাকুরনগর গেলে মাঝে মধ্যে খাই, সবসময় খাওয়া হয় না। তো যাই হোক, তারপরে দেখো ডাক্তার দেখি সব কাজকর্ম করে চলে আসছিলাম এই দিকে। তো আস্তে আস্তে ভাবলাম একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি ধরবো টোটো, টোটোয় করে বাড়ি যেতে হবে। আমার যেহেতু বাড়ি মানখিরাতেই, টোটো থেকে নেমে তারপরে চলে যাব বাড়ি হেঁটে। তো দেখো ঠাকুরনগরের পরিবেশটা এখন পুরোই ফাঁকা। যখন ট্রেনের গেট পড়ে প্রচুর ভিড় হয়, প্রচুর। এত ভিড় হয় কি বলবো। তারপরে চলে আসলাম অর্পিতা ফার্মেসিতে। এখান থেকে একটু গ্যাসের ওষুধ নিয়ে নিলাম। ঠাকুরনগর থেকে এসে মানিকখিরায় নেমে নিয়ে নিলাম একটু চিকেন। তো চিকেন নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। আমাদের এখানে বিকেলের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো আমাদের এখানে বিকেলের পরিবেশটা কতটা সুন্দর। এখানে কিন্তু সবাই কাজ করছিল। তখন বাজে 3টে, 3টের সময় সবাই কাজ করছে রোদ্দুরের মধ্যেও। মানুষ টাকা ইনকামের জন্য কতটাই না কষ্ট করে, এদের দেখলে বোঝা যায়। আর আমার হাজব্যান্ড তো খুবই কষ্ট করে, ওকে দেখলে তো বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, তারপরে বাড়িতে এসে দিয়ে নিলাম সন্ধে। তো দেখো রাত্রিবেলায় খেতে বসে পড়েছিলাম, ছিল সাদা ভাত। আর যেহেতু সকালে চিকেন এনেছিলাম, চিকেন রান্না করেছিল। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, বাই বাই, দেখা হচ্ছে